শীতের সবজি পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুব কম আছে। তো অনেক ধরনের রান্নাই তো এতদিন দেখাইলাম, তো চলেন আজকে একটু ভিন্ন ধরনের রান্না করি, সেটা হচ্ছে শীতের সবজির সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে হচ্ছে রান্না করব শীতের সবজি দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল ঝোল তরকারি। তো আমি জানি না কার কাছে কেমন লাগে বা কেউ এভাবে কখনো খেয়েছেন কিনা। সিম্পল ওয়েতে শীতের সবজির সাথে এই ছোট মাছ দিয়ে রান্নার যে একটা ব্যাপার, এটা আসলে অনেক বেশি টেস্টি লাস্ট পর্যন্ত। তবে মুখে বললেই তো হবে না, ট্রাইও করতে হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। আর খুবই সহজ উপায়ে রান্না, এর থেকে সহজ আমার মনে হয় না রান্না করা যায়। তবে আমরা মানুষ, আমরা মেধাবতী, আল্লাহ আমাদেরকে অনেক দিয়েছেন। তো আমরা চেষ্টা করলে হয়তো আরো সহজ উপায়ে পারা যাবে। তবে আমার কাছে আপাতত এর থেকে সহজ কিছু হতে পারে না। অনেক কথা বললাম, এখন চলেন শুরু করে দিই রান্নার যে ব্যাপারটা, সেটা নিয়ে কিছু কথা বলি ডিটেলসে। আমি মাছ ভেজে নিয়েছি, সেই কড়াইটার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু নিয়ে সুন্দর করে আগে তেলে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে হালকা পানি দিয়ে দেন হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবং আমি কাঁচা মরিচটা সবচেয়ে বেশি পছন্দ করি সবজি তরকারিতে, তাই কাঁচা মরিচটাও আমি দিয়ে দিলাম। অল্প সময়ের জন্য সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব একটা নতুন ইনগ্রেডিয়েন্টস। আসলে নতুন জিনিস বলতে কিছু নাই। আসলে ব্যাপারটা হচ্ছে ফুলকপির আশেপাশে যে ডাটাগুলো থাকে, আমি সেই পাতা থেকে ডাটা নিয়ে নিয়েছি কিছু, আর কিছু আলু। এই দুইটা জিনিস হচ্ছে একটু শক্ত টাইপের, এই জন্য আমি এটা আগে হচ্ছে ভালো করে কষিয়ে হালকা একটু সেদ্ধ করে নিব। এখন অনেকেই বলতে পারেন, আল্লাহ ফুলকপির ডাটা কি কেউ খায়? আসলে কেউ না খাইলেও আপু আমি খাই, আমার কাছে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। এই ধরনের সমালোচনা কিছু আপুরাই করতে পারে, তাই আপু বলি সম্বোধন করছি। যারা সমালোচনা করবেন তারা নিজেরাও একটু ট্রাই করে দেখবেন, এটা আসলেই অনেক বেশি টেস্টি। আমরা যেমন লাউ শাকের ডাটা খেয়ে থাকি, এক্স্যাক্টলি ওরকম একটা স্বাদ হয় এই ডাটাগুলোতে। তো যাই হোক, অনেক কথা বললাম। তো এখন আমি হচ্ছে এইটা কষানোর পরে দিয়ে দিব ফুলকপি। ফুলকপি যেহেতু একটু নরম টাইপের তরকারি, তাই ওই ডাটাগুলোকে কষানোর পরে হচ্ছে আমি ফুলকপিটা দিয়ে দিব, যাতে এটা গলে না যায়। ফুলকপি যেহেতু একটু নরম তরকারি, তাই আমি এটা পরে দিয়েছি যাতে এটা গলে না যায়। ফুলকপিটা আস্তে আস্তে থাকলে তরকারিটা দেখতেও ভালো লাগে আর খেতেও আমার কাছে ভালো লাগে। তো সব মশলাগুলো মিশিয়ে ফুলকপিটাও এটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। সব তরকারি কষানোটাই হচ্ছে মেইন ব্যাপার। কষাইলে তরকারির মধ্যে যে একটা ন্যাচারাল স্মেল থাকে, ওইটা কিন্তু থাকে না। তো এটা খেতেও সুস্বাদু হয়। পরবর্তীতে আমি হালকা পানি অ্যাড করে দিলাম। তো যতটুকু পরিমাণ ঝোল রাখতে হবে, ঠিক ওই পরিমাণে হচ্ছে আপনাকে পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পরে কিছুক্ষণ এটা জাল করতে হবে, যতক্ষণ না এই ঝোলটা ফুটে ওঠে। কারণ যেহেতু ছোট মাছ দিয়ে, তাও আবার ছোট মাছটা একদম ভাজা ভাজা করে নিয়েছি, ছোট মাছটাও একটু মচমচে থাকলো, গলে গলে যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি তরকারিটা ভালো করে ফুটে ওঠার পরে ছোট মাছটা এখানে আপনি অ্যাড করে দিবেন। তাহলে হচ্ছে আপনি মনের মতো করে খাবারটাও রান্না হলো আর টেস্টটাও হচ্ছে আপনার ঠিকঠাক থাকলো। তো দেখতে পাচ্ছেন আমি একদম মচমচে করে ছোট মাছগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা সুন্দর করে উপরে দিয়ে দিলাম। আমি জানি না কেউ কখনো এইভাবে ট্রাই করেছেন কিনা, অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ এটা খুবই ভালো লাগবে। আর এই ধরনের সবজি যদি আরো দু একটা অ্যাড করা যায়, তাহলে এই তরকারিটার স্বাদ আরো বেড়ে যায়। সো এটাই ছিল আজকের রেসিপি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।